জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে ঠাকুরবাড়ির দেওঘর থেকে আচার্যদেবের কড়া নির্দেশ আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের ওপর। কি কড়া নির্দেশ দিলেন, কি সতর্ক বার্তা তিনি প্রেরণ করলেন আজকেই সেক্রেটারি সৎসঙ্গ থেকে বেরিয়েছে, সৎসঙ্গ অফিসিয়াল পেজে থেকে নেওয়া এই জরুরি বিজ্ঞপ্তি। কি নিষেধ করলেন মন্দিরে করার জন্য, আজকে আমরা মন দিয়ে এটা শুনব এবং এই বিজ্ঞপ্তিটা আপনারা সবাই পেয়ে যাবেন এবং সেটাকে পালন করা কিন্তু আমাদের এটাও একটা ইষ্ট কাজ। আচার্য নির্দেশ মানেই কিন্তু ইষ্ট কাজ। ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তব। তো যথা সময়, এই সময়ের ইষ্ট নির্দেশ যে তিনি তো আরও দিচ্ছেন, কিন্তু এই একটা ইষ্ট নির্দেশ যেটা পালন করার মধ্য দিয়েও কিন্তু আমাদের মঙ্গল হবে। তাই প্রত্যেকে চেষ্টা করব আমরা আচার্যদেবের এই কড়া নির্দেশ, এই সতর্কবার্তা যেন পালন করে চলি। জয়গুরু। বর্তমান সময়ে দেশের একটি অর্থনৈতিক ব্যয় নিয়ন্ত্রণী সতর্কবার্তার প্রেক্ষিতে সকল সৎসঙ্গীকে বিশেষভাবে জানানো হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত তথা সমষ্টিগত জীবনযাপনে সংযম, সচেতনতা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়া একান্ত প্রয়োজন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যাতায়াত ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে পেট্রোল ও ডিজেলের ব্যবহার যথাসম্ভব সুকৌশলে নিয়ন্ত্রিত রাখা, রান্নার গ্যাস প্রয়োজন মাফিক ও বিবেচনার সহিত ব্যবহার করা এবং সর্বতোভাবে অপচয় রোধে সচেষ্ট হওয়া সময়োচিতভাবে একান্ত প্রয়োজন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা অনুসারে সকল ভক্তবৃন্দকে অবগত করা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে সমস্ত সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, বিহার ইত্যাদিতে একত্রে বহু মানুষের সমাগম, অপ্রয়োজনীয় যাতায়াত, ভাণ্ডারা ও বৃহৎ আয়োজনসমূহ যথাসম্ভব সীমিত ও নিয়ন্ত্রিত রাখা একান্তই বাঞ্ছনীয়। বিশেষত দেওঘর সৎসঙ্গ আশ্রমে দলবদ্ধভাবে আগমন আপাতত অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রিত রাখার জন্য সকলের নিকট আবেদন জানানো হচ্ছে। আগামী 27শে মে অনুষ্ঠিতব্য স্নান উৎসবও স্থানীয়ভাবে যথাসম্ভব নিয়ন্ত্রিত আকারে উদযাপন করার জন্য ভক্ত সাধারণকে সনির্বন্ধ অনুরোধ জানানো হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেবের ঐকান্তিক ইচ্ছা ব্যক্তিগত ও সমষ্টিগত এই সংযম, সচেতনতা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রত্যেক সৎসঙ্গী যেন এক একজন দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা যথার্থভাবে পরিপালন করেন। বন্দে পুরুষোত্তমম। 16/5/2026 এটা আজকেই বেরিয়েছে। তো এখানে আচার্যদেব আমাদের, যেটা আমরা আগেও জেনেছি, সেটা আমাদের গুরু বাড়ি থেকে যেটা নির্দেশ এখন এলো, আচার্যদেব নির্দেশ করলো, এটা এখন আমাদের পালন করতেই হবে। যে আমরা যেন একসাথে সমবেতভাবে কোথাও যাতায়াত করা, অযাচিতভাবে যেন পেট্রোল খরচ না করি, ডিজেলের ব্যবহার যেন না করি, রান্নার গ্যাসকে যেন প্রয়োজন মাফিক যেটুকু প্রয়োজন আমাদের সেটুকুই যেন ব্যবহার করি, মানে এক্সট্রাভাবে শৌখিনতার কারণে কোনোভাবে যেন আমরা গ্যাস ব্যবহার না করি। এসব বিবেচনা নিয়ে আমাদের কিন্তু আচার্যদেব চলতে বললেন এবং বললেন যে
এখন ঠাকুর বাড়িতেও যে দলবদ্ধভাবে ঠাকুর বাড়িতে যাওয়া, দেওঘরে যাওয়া, এটাও আচার্যদেব নিষেধ করলেন। দলবদ্ধভাবে না যাওয়াটাই শ্রেয়। তার কথা মানা মানেই কিন্তু আশীর্বাদ পালন করা, সেখানেই কিন্তু আমাদের মঙ্গল। তিনি বললেন যে 27শে মে যে স্নান উৎসব রয়েছে সেটাও যেন স্থানীয়ভাবে যথাসম্ভব নিয়ন্ত্রিত আকারেই উদযাপন করা হয়, যেমন ভান্ডারা, প্রসাদ, এসব সব কিছুই যেন একটা নিয়ন্ত্রিতভাবে করা হয়। অপ্রয়োজনীয় যাতায়াত, ভান্ডারা, এসব বৃহৎ আয়োজন যেন সীমিত এবং নিয়ন্ত্রিত রাখা হয়। এই দিকগুলো আমরা নিশ্চয়ই খেয়াল রেখে চলব। যতটুকু যেভাবে আচার্যদেব বললেন সেইভাবে যেন আমরা পালন করে এই আশীর্বাদ লাভ করি সকলেই, সবার। কারণ সকলের মঙ্গলই কিন্তু আমাদের মঙ্গল। ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি। এইভাবে যদি আমরা প্রত্যেককে চলি, সবার মঙ্গল হবে, দেশের উন্নতি হবে, দেশের মঙ্গল হবে। দেশকে বাঁচানো, দেশকে সুরক্ষিত রাখা, দেশে যাতে সব কিছুই ভালো হয়, এটা আমাদের একজন সৎসঙ্গী হিসেবে আমাদের অবশ্যই পালনীয়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন।